ভাত খালি তাইছে বেশি মজা। সত্যি কথা কইছি না, জন্মের সত্যি কথা কইছি, আমিও খাইছি। ডাইল ডুল যা দেয় হাঁসের মতো গেলে চাবায় না, বিশাল মজা ওই মাঠের ভাতে। আল্লাহ, তোর রমজান মাসে বাহিরদের হুজুর মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে, দেখে যে দুই কৃষক হাল চাষ করতে যায়, জোড়া হাল মনে আছে নাকি, একটা আগে একটা পিছে, তো ওরা দাঁড় করিয়ে সকালে খানা খাচ্ছে রমজান মাসে। তা ওই খাওয়ার সময় হালরে দাঁড় করে রাখে, আর ওই হাতে যে লাঠিটা করে আইলো লাঠি কয়, ঠিক আছে নাকি, এই আইলো লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে গুজিয়ে ছুঁয়ে ভাত খায়। তো ওই আইলো লাঠি পিছনে, লাঙ্গল গরু পিছনে, ওইভাবে গামছা বিছাইয়া ভাত খাচ্ছে, দস্তারখান বিছাইয়া জেলার ভিতরে। তা এর মধ্যে বাহিরদের বড় হুজুর আসতেছে। তো হুজুরে দেখিয়া আর একজন আইলিও, ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে ছুঁয়ে একেবারে খাচ্ছেই না, একেবারে রোজাদার ব্যক্তি দিয়ে বসে রয়েছে। আর ওরে করছে যে এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবেন রোজা একেবারে খাওয়াই ছাড়ি দেবে। ও বলতেছে আল্লাহ রে ভয় আল্লাহ না, আর বড় হুজুর রে, আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম, কথা তো সত্যি। আল্লাহ রে ভয় করলাম না, আর বড় হুজুর রে, এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে। হুজুর আর কথাবার্তা না কইয়ে গুড়ি পায় আইসে লাঙ্গলের গোড়ায় তাইলো লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা ঠাইসিয়ে ধরিয়া পাছায় আর পিটি সপা সপ, তোর আল্লাহরে বয়ারা লাগবে না, আমারে বয়লি রোজা থাকতে পারবি। বাল হইয়ে পাছা চামড়া সিলি ভেড়া দিতে, শয়তান বিয়াদব মোশরেক কাফের, আল্লাহরে ভয় করিস না মানে, আল্লাহরে ভয় করবি না কেন, তোর আল্লাহর ভয় আসবে না কেন? রমজান মাসে হাল চাষ করবি, বেলা 10টা পর্যন্ত রোজা থাকবি, রোজা ছাড়বি না। তওবা করি পেশাব পায়খানা করে দিয়েছে বাড়ির টেলায়, ওই সময় আস্থা করল তওবা রেখো, হুজুর আপনার পায়ে ধরি, জীবনে আল্লাহ যদি শোষিত রোজা ছাড়বো না। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস, যত মানুষে অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে। আল্লাহকে যদি শতভাগ ভয় করে, আল্লাহকে যদি শতভাগ ভয় করে, ওই লোকটা কি ঘুমাই থাকতে পারে? ওই লোকটা ঘুমাই থাকতে পারে? মার্ডার কেসের আসামি বহুত দিন পলাই বেড়াইছেন, কোনো মতে আজকে লুকাই পালায় বাগানের মধ্যে দিয়ে বাড়ি এসে ঢুকছেন, আপনাকে আবার শেষটায় থোয়ার আগে সেরে চলে যেতে হবে, বাড়ির থেকে চলে যেতে হবে, নইলে সকালবেলা কোনোভাবে আশ পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে, ধরে নিয়ে যাবে। এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে। এত বড় ভয় ভিতরে থাকতে রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন, আগের মতো তো হবেই না, বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না, কারণ ঘুমোয় যদি যাই, উঠতে যদি না পারি, তাহলে সকালবেলা র্যাবে ধরে নিয়ে যাবে। এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না? আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না। দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয়, আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বুড়ো 70 বছর সময় কোথায় লাগাইছো, যুবক যৌবনকালটা কোথায় কাটাইছো, এই অর্থবিদরে যারা আছো, এই সম্পদ যা কামাই করেছো, মিনাইন একতাসাবা ফিমা আনফাকা, জনগণের হক মারিয়ে দিয়ে তাই দিয়ে তুমি মসজিদ বানাই দিছো, তাই দিয়ে তুমি কাবাঘর বানাইছো, তাই দিয়ে তুমি মাদ্রাসা বানাই দিছো, তোমার কাছে এই হারাম টাকা আমি চাই নেই। এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম জায়গা খরচ করছিস, সারা দিন ভরে ভ্যান চালাইয়া সপ্তাহে শনিবারে যে বেরাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালালভাবে, খরচ করিস হারামভাবে, এই সমস্ত উল্টোপাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এই ভয় যার অন্তরে আছে, ওই লোকটাকে এই অন্যায়গুলো করতে পারে, এই অন্যায় করতে পারে। আল্লাহ পাক তখনই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100 ভাগ বিশ্বাস করিস, আর ওয়াত্তাকাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে, তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা ছাড়বি না, তুই হজ ফরজ হয়েছে ছাড়বি না, জাকাত ফরজ হয়েছে না দিয়া পারবি না, দাড়ি গজাইছে কোনোদিন কাটতে পারবি না, তোর মুখের দাড়িতে খুর লাগাবি তো বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িতে খাটো করার জন্য কেচি লাগাইলি, বিশ্ব নবীর কলিজায় তুই কেচি লাগাইলি। বেপরদা করবি, আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি, আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস, জীবনেও সম্ভব না বান্দা। তুই আমি আল্লাহকে ভয় কর, আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর। আমি তোর জন্য রেখেছি কি জানিস? এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত, আর আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত। এই রহমত আর বরকতের
ইবাদতের জন্য তোমার আলাদা মোনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলবীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আল্লাহর পর ওয়াজিব হইয়া যায় তোমার সব চাহিদা পূরণ করা। বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেইনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রসুলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই 2.5 বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যেয়ে দেখে এসো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, পেপারে পড়ো, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মাটির মতো এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোনো জায়গা নাই। এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল। এই ভারতবর্ষের শরণদ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল। উনি ওখানে এসেছিলেন। ওনার আগমনের কারণে এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দেশে। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতের রাস্তায় যদি ধান পইড়া যায়, পড়ে না? ধানের বোঝা, ফাঁকা ধানের বোঝা মাথায় করে রাস্তায় ঝাঁকিতে পড়ে না? এই ধান মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়েই নিতে পারে। কিছুদিন পরে একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায়। গজায়, সার দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, কিচ্ছু দেওয়া লাগে না, বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিচ্ছু দেওয়া লাগে না। ওর গোড়ায় দিয়ে আরও 7টা গাছ হয়ে যায়। আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতো হাব্বা, আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতো হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না। গাছ আমের আঠি পড়ে যায়, এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়, খেজুরির আঠি পড়ে যায়, এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়, তালের আঠি পড়ে যায়, এমনি পড়ে গাছ গজাইয়া গাছে তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক না? ও দোস্ত, সেই আফগানিস্তান এ পাথরি দেশ, মরুভূমির দেশ। সেই দেশে আগে যে গাছ ছিল, 40টা বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর ন্যাটো বাহিনীর সাথে। আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি? আমিরে শয়তান। বলেন আমিরে। দুনিয়ায় ইবলিস শয়তান আপাতত কোনো কাজ করতেছে না। জো বাইডেনরা খেলাফতি দিয়ে সরিয়ে চলে গেছে। এই আমেরিকাওয়ালা 42টে শক্তিশালী দেশকে একত্রিত করে ন্যাটো বাহিনী নাম বানাইয়া এই 42টে শক্তিশালী বাহিনী দিয়ে বোমা মারতে মারতে তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর এক শক্তি 20 বছর মারছে। ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে। যে ডালিম গাছগুলো ছিল, গাছে ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, 250 গ্রাম সাইজ ছোটো ছোটো ডালিম হইতো। সেই গাছ রয়ে গেছে। ওই ন্যাটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরও আগে পালাইছে। মূল লাগিয়াতে দেশ আসছে, শরিয়াতের কোরআনের বিধান 100-100 বাস্তবায়ন হচ্ছে। 100 ভাগ পর্দা, টুপি হবে, দাড়ি কোনো যুবক কাটতে পারবে না, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা ঘরে বসে আরামসে ভাতা পাবে, আরামসে খাবে। তারা মহিলা নরম জাতি, তারা কেন খাটিয়ে খাবে? তারা আমাদের আদরের জাতি, তারা আমার মা, ঘরে বসে আরামে সম্মানের সাথে খাবে। তারা লেখাপড়া করবে, কোরআন হাদিস পড়বে, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নেই, তারা ওয়াজ করবে না, ইমামতি করবে না, কাজেই তারা সম্মানের সাথে ঘরে বসে খাবে। এই সম্মান তাদেরকে দিয়েছে। বেনামাজি কেউরে পালি তার খবর আছে, মদ গাঁজা পাইলে তার খবর আছে। এইভাবে শরীয়তের বিধান 100-100 বাস্তবায়ন করার কারণে সেই ডালিম গাছ সেই জায়গায় আছে যেই ডালিম গাছে 1 কেজি ডালিম হতে 4টে ডালিম লাগতো। এখন সেই গাছের একটা ডালিমে 1 কেজি হয়। সে গাছ পাল্টাই নেই, সেই গাছ কি পাল্টে গেছে বলেন তো? সংবিধান পাল্টে গেছে। মানব রচিত সংবিধানকে লাথি মাইরা কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগাই দিছে। আসমান থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা। খনিজ সম্পদ যেখানে হাত দিছে মোল্লারা তা পেয়ে যাচ্ছে। মোল্লারা ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। আমাদের দেশে কয় হুজুররা যদি ক্ষমতা পায় চালাবে কীভাবে? উনার হচ্ছে ডিসিও আর বুদ্ধি নাই, ওসিও আর বুদ্ধি নাই, উনি বিসিএস ক্যাডার না।
ওই মোল্লাকে কাছে শুনি আসো, ইংরেজিতে তারা আলিফও জানে না। বিশ্বের ভিতরে সবচাইতে সুন্দর চালাইতেছে, মাত্র 2 বছরে তাদের রেমিটেন্সের দাম হয়েছে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে সে মোল্লাকে টাকার দাম বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা সব প্রযুক্তি শিখাই দিয়েছে। কত মাইল সুড়ঙ্গ রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে রাস্তা করেছে, যা আমেরিকানরাও করে যেতে পারে নাই, ওই রাশিয়াওয়ালারা করে যেতে পারে নাই। সেই মরুভূমির ভিতরে মোল্লারা খাল কাটিয়া বিশাল খালেরটা বানায় ফেলে। সবাই দেখে আশ্চর্য হয়, মোল্লারা পারলো কি করে? জাপানের গাড়ির চাইতে অত্যাধুনিক গাড়ি এই মোল্লারা তৈরি করে ফেলাইছে। মোল্লারা IIBM পাস করে নাই, ইংরেজি পড়ে নাই, সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনের সায়েন্স দিয়ে তাদের মাথাটাকে ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? ঠাট্টা করো না, ব্যঙ্গ করো না, বিশ্বাস করো আল্লাহর উপরে। আমি সব সময় বলেছি আমাদের এই বেল্টটা আওয়ামী লীগের বেল্ট, এখানে আওয়ামী লীগ বেশি। আমি তাদেরকেই বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা বহুবার পাঠাইছি, কিন্তু আমাদের নেতারা স্টেজে বসে শোনে, ওই পর্যন্ত শোনার পরে লাগাতে উঠে চলে যায়, সব ভুলে যায় পাতি শিয়ালের মতো। শিয়াল রাত্রি বসে মুরাকাবায় বসে, নামাজ কালাম ছাড়াই মুরাকাবায় বসে, বসে লেজ পাছানোর তলে দিয়ে এরকম ধ্যান করে ও টের পায় কোন মুরগির দরজা খোলা আছে, কাগে মুরগির ঘরের দরজা ঢিলে আছে, কোনভাবে টান দিলে খুলবে, সব ওর মুতালার মধ্যে এসে যায়। ও টের পায়। যখন নিয়ত করে রওনা দেয়, লেজ জাড়াইতে উঠলি সব ভুলে যায়, আরে কি এলো। তাহলে জায়গায় বসে থাকলে তো মুরগি হাতে আসবে না, জাতি তো হবে, তা উঠে আটা দিলে যায় ভুলিয়ে। এই জায়গায় বসে পড়াই দিছি, বাংলাদেশ সরকারের হাতে থেকে ক্ষমতা যাবে না, কোনোদিন যাবে না। আমি 3টে পরামর্শ দিছি, অনলি 3টে পরামর্শ, আর পরে শেষের দিকে এসে আরেকটা বাড়াই দিছি। 1 নম্বর পরামর্শ দিছি, মাননীয় প্রধানমন্ত্রী কত বিল পাশ করলেন, মাত্র এই কয়টা বিল পাশ করেন। জাতীয় সংসদ থেকে বাংলাদেশ মুসলমানের দেশ, এই ধর্ম নিরপেক্ষতার দেশ, এর মানে হলো হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা হস্তক্ষেপ করব না, বুদ্ধরা তাদেরটা করবে, খ্রিস্টানরা তাদেরটা করবে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ধর্মীয় প্রাধান্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? দুঃখ লাগে আমাদের মাহফিল আর হিন্দুদের পূজা পাশাপাশি 2 মাঠ, হুজুররা তো আর হিন্দু গায়ে পুজোর তারিখ মিলকে অত খবর রাখে না। ইন্দ্রা ডায়েরি দেখে বক্তাকে যে তারিখই পাইছে সেই তারিখে মাহফিলের ডেট নিয়ে আসে, ঘটনা করে পুজোর সাথে পেঁচে গেছে। বাস, বাংলাদেশ সরকার পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। চলছে কি চলছে না? কথা বলে, পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। পুজোর ভিতরে কোনো দিক নির্দেশনা নাই, কি বলবা না বলবা আমাদের বলে দেওয়া হয়, এটা বলতে হবে। বাহারহাল সব কিছু মিলে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ, যার যার ধর্ম সেই পালন করবে। তবে 3টে কথাকে বাস্তবায়ন করে দেন জাতীয় সংসদ থেকে। 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক, মুসলমানের সাবালেক সন্তান পড়তেই হবে। একমত? ভুল কইছি? হিন্দুরা আমার সাথে একমত। জি, আপনাদের ইবাদত আপনারা করেন, কয় যে হুজুর এই নামাজে সংসদ থেকে পাশ করতে হবে, এটা আপনারা ওয়াজ করে বুঝাই দেন। আর মিয়া, আমরা তো ওয়াজ জীবন ভরে করতেছি, এত শোনে না। এর পিছনে লাগবে কিছু লাঠি। কি লাগবে? ওই বাহিরদের হুজুরি সেই আইলিও লাঠি লাগবে। কতক্ষণ না গা আইলিও লাঠি সাথে না গেলি খালি আল্লাহর ভয়তে রোজা রাখে না, দুলাইও লাগে। মাঝে মাঝে কই, গত 2 বছর আগে এই দক্ষিণবঙ্গে একটা পানির জোয়ার আসছিল, তা আমরা তো মধুমতির পাড়ে, আমাদের নদীতেও বেশ জোয়ার হয়েছে। ওই জোয়ারে আল্লাহু আকবার কুমির উঠে আসছে এই দিক। তো যত দূর মধুমতি নদী, পানি তো মিঠা, নদীর 2 পাড়ে যত মহিলারা সবাই নদীতে গোসল করে, আর নদীতে গোসল করে ওই জায়গাতে কাপড় টাপড় পাল্টায় বাড়ি যায়। কত ওয়াজ করছি, মহিলাকে মোটে নদীর থেকে ফিরেতে পারি না, কোনোভাবেই নদীর থেকে উঠতে পারি না। হঠাৎ করে আমার মাদ্রাসার ছেলেরাও নদীতে গোসল করে, আমার মধুমতিতে, ওইনে ঘাট পাকা করা। হঠাৎ করে এই 2 বছর আগে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বেশি পড়ছে। কুমির। আরে বাবা, সে মহিলারা কাপড় চুপড় ভেলায় ধুয়ে দৌড়, 3 মাসের মধ্যে আর নদীর কাছে আসে নাই। এটাই বলতে চাই, জীবন ভরিয়ে নদীতে আসা ঠেকানোর জন্য ওয়াজ করছি, ঠেকাতে পারি নেই, কুমিরই ঠেয়ে ফেলাইছে। কাজেই আমাদের ওয়াজের সাথে সাথে কিছু সরকারি কুমির লাগবে, পুলিশে যাবারে করোনার বাহানা দিয়া সারা বাংলাদেশের মসজিদগুলো খালি করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তুমি করোনা পরবর্তীতে মসজিদগুলো ভরিয়ে দিলে না কে?
কালে এটা কি সম্ভব? কে কোন জায়গা বাড়ে না বাড়ে তাই না তাই আমি কীভাবে এত মানুষের মসজিদে ডেকে আনবো? আল্লাহ কাজ যে খালি করতে পারে সে ভর্তিও পারে, যে খালি করতে পারে ভর্তিও পারে। পুলিশ দিয়ে তুমি সব মসজিদগুলো খালি করে দিলে, সেই পুলিশ দিয়ে কেন মসজিদগুলো ভরিয়ে দিলে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? খালি করা যত সহজ, বড়া অত কঠিন না। খালি করা যত কঠিন, বড়া অত কঠিন না। শুধুমাত্র 3-4-5টা পোলা পান্ডে নামাজের সময় দেখতেছে যে বাইরে বসে গাঁজা খাচ্ছে অথবা মোবাইলে গেম খেলতেছে, ওদিকে মসজিদে নামাজ হচ্ছে। ওই 3ডে ভাষায় তুলে 3 বাড়ি দিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেবে, আর জিন্দেগিতে নামাজের সময় ফেসবুকে খেলবে না। ঠিক না? ওরে বাবা, লাগছে ধুমসা লাগা হাসি নিয়ে নামাজের পিছনে লাগছে। সারা বাংলাদেশ আল্লাহর রহমতে পক্ষে এসে যেত, পক্ষে এসে যেত। আর নামাজটা যদি এভাবে সরকার আদায় করে নিত,